বাকাশে আর এই তো অবধূতরা তুমি ব্রজের বাঁকাশে এই তো অবধূতরা তুমি ব্রজের বাকাশে এই তো অবধূতরা তুমি ব্রজের বাকাশে এই তো অবধূতরা কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে তারাই তো এসেছে কানাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে ওই ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই এবে হলো গৌরনীতা ব্রজের কানাই বলাই ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনীতা কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে হরি বল হরি বল। এদিকে কি হলো মা? শ্রীবাস পণ্ডিতকে বলে, শ্রীবাস শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি একবার পাঠ করো। বরহা পীড়া নটবর বপ করনায় করনে করম বিভ্রাদবশ্য কনক কপিশং বৈজন্তিং চামলং রন্ধ্রান বিনরধার শোধায় পুরায়ণ গোপবিন্দ বিন্দারণ্যং শপদ রমণ প্রাবেশাদ বিতকেরতে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা সচিমা তিনি খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। আলু থালু পাগলিনীর ন্যায় মা আমার বিশ্বরূপ বিশ্বরূপ বলতে বলতে নন্দনাচার্যের ঘরে এলেন। গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান তো ফিরে এসেছে। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? আয় বাবা। দুই সন্তানকে কোলে বসালেন। নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন হলো। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়। এবার ভক্তগণের বদন ভরে হরি গুণ গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। এবার মায়ের কোলে বসিল ছেলে গৌরা